বর্ধমান থেকে গলসি হয়ে জাতীয় সড়ক ধরে পানাগড়ের আগে বুদবুদ বাইপাস থেকে দক্ষিণ দিকে কয়েক কিলোমিটার গিয়েই কসবা, প্রাচীন নগরী চম্পক। মনসামঙ্গল কাহিনীর চাঁদ সদাগর ও বেহুলা সম্পর্কিত লোকবিশ্বাস আর জনশ্রুতিতে এ স্থান খুবই আকর্ষণীয় ও বিখ্যাত। প্রচলিত আছে চ্যাংবুড়ি কানি মনসা দ্বারা চাঁদের বাণিজ্য তরী সপ্তডিঙা মধুকর ডুবে যাওয়ার পর চাঁদ সদাগর এই অঞ্চলে এসে বসতি স্থাপন করেন। এখানে আছে এক শিব মন্দির। জনশ্রুতি, পরম শিবভক্ত চাঁদ সদাগর এই রামেশ্বর মন্দিরের প্রায় 40 ইঞ্চি পরিধির কোষ্ঠী পাথরের বিশাল শিবলিঙ্গটি স্বয়ং স্থাপন করেছিলেন এবং প্রতিনিয়ত পুজো দিতেন। চাঁদ সদাগরের এই শিবভক্তির পরিণামের কথা আমাদের সবার জানা। গবেষকদের মতে বেনারস ও কাশীর তিলভাণ্ডেশ্বর শিবলিঙ্গের থেকেও এই অষ্টমুখী লিঙ্গটি আকারে অনেক বড়। কাছেই খোলা আকাশের নিচে উন্মুক্ত প্রাঙ্গণে রয়েছে কিছুটা ভাঙা আর একটি অপেক্ষাকৃত ছোট শিবলিঙ্গ, যার নাম বানেশ্বর শিব। লোকবিশ্বাস, রামেশ্বর আর বানেশ্বর দুই ভাই। এই বানেশ্বর শিবলিঙ্গটি কালাপাহাড় দ্বারা ক্ষতিসাধিত হয়েছিল। মন্দিরের নিকট আছে এক প্রাচীন বটগাছ, যার মূল কাণ্ড বিলুপ্ত। বিশাল এই বটবৃক্ষ মন্দির ছত্তর অংশকে যেন এক নৈসর্গিক সৌন্দর্য দান করেছে। এটি মা মনসার পিতলের একটি মূর্তি। বেহুলা মৃত স্বামীর দেহ ভেলায় নিয়ে গাঙুরের জলে ভেসে পৌঁছেছিল ইন্দ্রের সভায়। সেই নদী এখনো ক্ষীণাকৃতি আকার নিয়ে নিজের অস্তিত্বের প্রমাণটুকু দিয়ে চলেছে।